জি। দেখতে দেখতে কিন্তু অনেক সময় চলে গেল। প্রায় এক সপ্তাহ যাবৎ আমি এই পাহাড়ি দুর্গম চা বাগানে সৌন্দর্যের যে অপার লীলাভূমি, সৌন্দর্যের যে সমাহার, সবুজ শ্যামল, মানে এত ন্যাচারাল, মানে এত চমৎকার এখানকার অনুভূতি, এগুলো আপনাকে ভাষায় কখনোই বোঝানো যাবে না। এখানে এই জায়গার প্রেমে পড়ে গেছি, মায়ায় পড়ে গেছি, ভালোবাসায় পড়ে গেছি। এখানকার মানুষ, এখানকার মানে কী বলে, এখানকার পরিবেশটা আমার আমার মানে একেবারেই মানিয়ে নিয়েছে। তো যাই হোক, আমি আর এখানে আর বেশি দিন থাকছি না, চলে যাওয়ার সময় এসে গেছে। তো আমি চেষ্টা করেছি, এখানে আমি ছিলাম বেশ কিছু আপনাদেরকে বিভিন্ন ছবিগুলো আপলোড করে দেখানোর জন্য চেষ্টা করেছি মাত্র। এটা আমি বাড়তি কোনো কিছু করিনি, আমার লাইফস্টাইলটা যেরকম ঠিক সেভাবে আমি এখানে চলাফেরা করেছি। কিছুটা সময় বাগানে সমস্ত খুঁটিনাটি বিভিন্ন সমস্ত কিছুতেই আমি সুন্দরভাবে এই সময়টাকে এনজয় করেছি। তো সবচেয়ে বড় কথা হলো প্রকৃতিকে ভালোবাসুন। যতই আপনার নিজের দুঃখ কষ্ট থাকবে, এটা আমি আগেও অনেকবার বলেছি, যদি নিজের দুঃখ কষ্টগুলোকে আড়াল করে হাসি মুখে যে সমস্ত কিছুকে বরণ করে নিতে পারে, যে কোনো প্রতিকূল পরিবেশকে জয় করতে পারে, সেই হচ্ছে মানে রিয়েল হিরো। হ্যাঁ, আপনার আপনার ভিতরে কান্না, আপনার কষ্ট, অথবা আপনার অসহায়ত্ব, আপনার দুর্বলতা, এগুলো এগুলো যখন আপনি প্রকাশ করবেন, তখন অন্যরা হাসবে। কথা বলুন, অন্যরা হাসবে, অন্যরা কিন্তু হাসবে। তো কেউ কিন্তু আপনাকে আপনাকে এগিয়ে আসবে না। তো এই জন্যই বলবো যে নিজের দুঃখ কষ্ট, অসহায়ত্ব, দুর্বলতা কখনো প্রকাশ করবেন না। জীবনটা অত্যন্ত মূল্যবান, জীবনটাকে জয় করতে হবে, আপনার সামনে এগিয়ে যেতে হবে, আপনার দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে, নিজের পথে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার মধ্য দিয়ে আপনার জীবনের যে পরিপূর্ণতা, সেই সাথে পাশাপাশি যা সৃষ্টি, সেই সৃষ্টিকর্তার নিকট আমরা সবসময় আনুগত্য প্রকাশ করব এবং শুকরিয়া আদায় করব। এটা যেন আমাদের কখনোই ভুল না হয়। আপনি যখনই যে ব্যবস্থায় থাকেন না কেন, আল্লাহ সমস্ত কিছুর জন্য আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে সমস্ত কিছু তৈরি করেছেন। তো যাক, আমি আর কথা বাড়াতে চাই না, আমি আমার চলে যাওয়ার সময় এসে গেছে। আমি হয়তো এখান থেকে যেখানে আছি, খুব সুন্দর পরিবেশে পুরো এই সমস্ত মানে বাগান মনে হয়েছে যে এটা আমার। হ্যাঁ, এই বাগানটাকে আমি এতই আপন করে নিয়েছি যে পুরো বাগান, এখানকার মানুষজন, এখানকার সমস্ত কিছু যে সৌন্দর্য, মনে হয় যে আমার জন্য আল্লাহ তৈরি করেছেন। হ্যাঁ, আর এই বাগানে আমি ঘোরাফেরা করেছি বা যে চলাফেরা করেছি, আমার কাছে মনে হয় এই বাগানটি আমার। এই বাগান নয়, এই পুরো এলাকাটি আমার, এরকম একটা আমার ভিতরে কাজ করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কথাগুলো বললাম, হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা হতে পারে, না হতে পারে, এটা আসলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি আশা করব যে নিজের দুঃখ কষ্ট এগুলো প্রকাশ করতে যাবেন না, আপনার অসহায়ত্ব, আপনার দুর্বলতা, এগুলো কখনোই প্রকাশ করতে যাবেন না। তাহলে মানুষ হাসবে, আপনাকে 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 দুর্বল মনে করবে, আপনাকে মানে দাবিয়ে রাখার চেষ্টা করবে। নিজেকে সবল করে তুলুন, নিজের প্রতি কনফিডেন্স রাখুন, প্রতিটি কাজে আপনার মনোযোগ দেন, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি যত চেষ্টা করবেন, ততই সফলতা আপনার পিছনে এসে দাঁড়াবে, আপনাকে প্রোটেকশন দেবে। সফলতা আপনাকে প্রোটেকশন দেবে, কারো সহযোগিতা কোনো দরকার নেই। আল্লাহ আপনাকে সহায়তা করবে, ঈশ্বর, ভগবান, যেটাই বলেন। ওনারা আছেন কী জন্য? ওনারা তো আমাদেরকে সৃষ্টি করেছেন সহযোগিতা করার জন্য, রহমত দান করার জন্য। তো কখনোই যে কোনো পরিবেশে, আর একটা কথা বলি যে সবার উপকারে মানুষ সত্য তার উপরে নাই। মানুষকে ভালোবাসতে শিখুন। আপনার হিংসা, বিদ্বেষ, মানে সুযোগ সন্ধানী কর্মকাণ্ড, লুটপাট, তারপরে আপনার মানুষকে প্রতারণা,
খুন, ধর্ষণ, মানে এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ড, দখল, হ্যাঁ, এগুলো করে মানসিকভাবে আপনি কখনোই শান্তি পাবেন না। কোনো সময় ঘুষ, দুর্নীতি যেভাবে আপনি যেভাবে চিন্তা করেন, মানুষকে ঠকানো, টাকা আত্মসাৎ, হ্যাঁ, তারপরে জমি দখল, এই মানুষকে বিপদে ফেলানো, মামলায় হয়রানি করা, এগুলো কোনো মনুষ্যত্বের কাজ নয়। মানবিক হওয়ার চেষ্টা করুন, মানুষকে ভালোবাসুন, মানুষ আপনাকে সম্মান সম্মান করবে। তো যাই হোক, আজকে অনেক কথা বলেছি। আজকে কে অবস্থা, হ্যাঁ, তো খুব ভালো লাগলো এখানকার পরিবেশ। আমি সকলের দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, সকলের উন্নতি কামনা করে আজকে ভিডিও করছে কে, শিবাকে ধন্যবাদ। ও পিতৃ একটা ছেলে ভিডিও করছে। আসলে এখানে ঘন্টার পর ঘন্টা আমি সকালে ব্যায়াম করার পরে মানে কাউকে একটু ভিডিও করে দিবে বা একটু ছবি করবে, এরকম মানুষ খুব কম পাওয়া যায়। আজকে অনেকক্ষণ ওয়েট করে এই শিবাকে পেলাম। আর ওই যে আমার দেখেন এই যে সোলজার, ওরাও আজকে ওদেরকে পেয়েছি। তো ওদেরকে দিয়ে কিন্তু আজকে ভিডিও করাচ্ছি। তো ওদেরকেও ধন্যবাদ জানাই। আর সবাইকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার প্রতি সদয় হন, আর মানুষের কল্যাণ যেন কাজ করতে পারে, মানুষের সেবায় যেন নিজেকে নিয়োজিত করতে পারি, মানুষের সহযোগিতার মানসিকতা যেন আমার ভিতরে তৈরি হয়ে থাকে, এবং মানে সর্বক্ষেত্রেই যেন ভালো কিছু করতে পারি, সেই দোয়া করবেন আমার জন্য, সুস্থ থাকার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।